একটা কথা কি জানো তো, নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তা দু লাইনের গল্প মাত্র। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারোর মনে ভালোবাসার সৃষ্টি করা। তুমি যদি মনে করো তুমি সঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, তোমাকে কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে। খারাপ পরিস্থিতি তো একদিন ঠিক চলে যায়, কিন্তু সেই পরিস্থিতি দেখে আনন্দ পাওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থাকে। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবে। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই, কিন্তু পার্থক্য শুধু আচরণে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। শুধু পাস করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত হওয়া যায়? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। কাউকে ভয় দেখিও না, সাহস দিও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সামনে হবে। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। যে যতই তোমার কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় কখনো ভাঙতে পারবে না, যতক্ষণ তুমি সেই কষ্টটাকে তোমার ভাবনায় না রাখছো। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। ভালো সময় যেমন সবার জীবনেই আসে, ঠিক তেমনি খারাপ সময়ও সবার জীবনেই আসে। টাকা এমনই এক বস্তু, নতুন নতুন সম্পর্ক তৈরি করে, কিন্তু পুরানো সম্পর্ককে শেষ করে দেয়। জীবনে এই দুইজন আপনাকে নতুন পথ দেখায়, যে সুযোগ দেয় এবং যে ধোঁকা দেয়। যাদের রাগ বেশি তারা খুব ভালো মনের মানুষ হয়, শুধু তাদের ভেতরের কষ্টটা অন্যকে বোঝাতে পারে না। জীবনে যদি কখনো কারোর উপকার করেন, তবে সেটি চিরদিনের জন্য ভুলে যান। আবার যদি কখনো কারোর কাছ থেকে কোনো উপকার পান, তবে সেটি সারা জীবন মনে রাখবেন। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। এই 3 জায়গায় মিথ্যা বলতে শিখুন। আপনার সফলতা কেউ আটকাতে পারবে না, কারণ মিথ্যা না বললে যারা আপনার ভালো চায় না, তারা আপনাকে সফল হতে দেবে না। নাম্বার 1, আপনি কত সময় পরিশ্রম করছেন সেটা কাউকে বলবেন না। নাম্বার 2, আপনার পরিবারের দুঃখের কথা কাউকে বলবেন না। আর নাম্বার 3, আপনার কত ধন সম্পত্তি আছে সেটা কাউকে বলবেন না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা এটা দেখাবে, তার থেকে ঠিক ততটাই
এটা ফিরে পাবে। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। একা চলার সাহস রাখো। দুনিয়া সাহস দেয় কিন্তু পাশে থাকে না। তুমি কতটা কষ্টে বেঁচে আছো এটা কেউ দেখতে আসবে না। তুমি যদি মরে যাও তখন সবাই দেখতে আসবে তুমি কতটা কষ্ট পেয়ে মারা গেছো। হায় রে স্বার্থপর দুনিয়া, বেঁচে থাকতে কেউ খোঁজ খবর নেয় না, আর চলে যাবার পর খোঁজ নেবার মানুষের কোনো অভাব হয় না। যারা অন্যের অত্যাচার মুখ বুজে সহ্য করে তাদের শত্রু কম, আর প্রতিবাদী লোকের বন্ধু কম। নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলে অন্যের মন জুগিয়ে চলতে পারলে সবার কাছে ভালো থাকা যায়, আর নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিলে, প্রতিবাদ করলে তখন মানুষ অন্যের চোখে খারাপ হয়। ছোটবেলায় যে মানুষটা আমাদেরকে দুনিয়ার সম্পর্কে বুঝতে শিখিয়েছে, এখন আমরা কথায় কথায় ওই মানুষটাকে বলি, বাদ দাও মা, তুমি বুঝবে না। নিজেকে আয়নার মতো করো। যে যেমন চেহারা নিয়ে তোমার সামনে আসবে তাকে তুমি ঠিক তেমনটাই দেখিয়ে দাও। এতে হয়তো তোমার বন্ধু কম থাকবে কিন্তু কেউ তোমার ক্ষতি করতে পারবে না। রাগী মানুষের হয়তো বন্ধু কম থাকে কিন্তু সহজে মানুষ তার ক্ষতি করতে পারে না, কারণ রাগী মানুষ নিজের দুর্বলতা অন্যের কাছে শেয়ার করে না। আর সরল মানুষ এই কারণেই বেশি ঠকে যায়। সরল মানুষ অন্যের কাছে নিজের দুর্বলতা বেশি বেশি শেয়ার করে। তারা এটা ভুলে যায় যে মানুষ দুর্বলতার সুযোগ খোঁজে। নিজের দুর্বলতা অন্যের কাছে যত কম প্রকাশ করবে তত অন্যের আঘাত থেকে বাঁচতে পারবে, তত নিজেকে ভালো রাখতে পারবে। যারা আয় অনুযায়ী ব্যয় করে, নিজের চাহিদাকে নিয়ন্ত্রণে রাখে, পৃথিবীতে তারাই সুখী হয়। আর যাদের ইনকামের থেকে চাহিদা বেশি তারা সবসময় হতাশায় ভোগে। তাদের সংসারে কখনোই সুখ আসে না। মানুষের বদলে যাওয়া দেখে এখন আর অবাক হই না, কারণ আমি বুঝে গেছি পৃথিবীটা বড়ই স্বার্থপর। মানুষ সুযোগ পেলে নিজেকে বদলায়। এখন আমি সবসময় নিজেকে গুটিয়ে রাখতে চেষ্টা করি। নিজের থেকে কাউকে বেশি গুরুত্ব দিই না, এই কারণে যে মানুষ যেন আমাকে দ্বিতীয়বার ঠকানোর সুযোগ না পায়। যারা একা থাকতে শিখে গেছে, বেঈমানদের থেকে নিজেকে দূরে রাখতে শিখে গেছে, পৃথিবীতে তারাই ভালো আছে। চলে যাওয়ার সময় বদলে যাওয়া তুমি, এটাই শিখিয়েছ। অন্যের পিছনে সময়গুলো নষ্ট করে কতটা ভুল করেছি আমি, নিজের জীবনের কতটা ক্ষতি করেছি আমি। যাকে মূল্য দিতে গিয়ে নিজেকে মূল্যহীন করবে, একদিন সেই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। কারোর জন্য কান্না করে কি হবে, হাসতে শেখো, কারণ এই শহরে কান্না দেখার মতো কেউ নেই। তুমি সারাদিন বসে কান্না করো, তোমাকে সবাই এড়িয়ে চলবে, কিন্তু তোমার হাসিতে সবাই সঙ্গ নেবে। তোমাকে যদি কেউ অবহেলা করে ছেড়ে চলে যায় তবে কষ্ট পেও না, ভেঙে পড়ো না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমায় দেখে আফসোস করে।